একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার ইবাদতখানায় আল্লাহ তাআলার জিকিরে মশগুল ছিলেন। এমন সময় একজন ব্যক্তি হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর নিকট আসলেন। তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য অনুমতি দিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারেননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনি এসেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে দুইটি পরীক্ষা করার জন্য। হযরত ইদ্রিস আলাইহিস সালামের অভ্যাস ছিল তিনি সব সময় রোজা রাখতে পছন্দ করতেন, আর সেই দিনেও তিনি ব্যতিক্রম ছিলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম রোজা অবস্থায় ছিলেন। সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসলো, তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেখান থেকে খাবার খেলেন, কিন্তু মেহমান কিছুই খেলেন না। যদিও ইদ্রিস আলাইহিস সালাম বারবার বলেছিলেন, ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন, কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি, কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। আর ফেরেশতারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তখন এই ব্যক্তিকে চিনতে পারেননি। তিনি বারবার ওই ব্যক্তিকে অনুরোধ করেছিলেন আর বলেছিলেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম লক্ষ্য করলেন সারা রাত আল্লাহর ইবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছেন। পরের দিন সকালে হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন, ভাই আপনি এবার কিছু খান, কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতগুলো দুই চোখে দেখে তার শুকরিয়া আদায় করি। হযরত ইদ্রিস আলাইহিস সালামের এই কথায় মেহমান রাজি হলো, তাকে নিয়ে বের হলেন। তারা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন। হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান, আর এই বাগানে সব ধরনের ফল ছিল। তখন মেহমান বললেন, হে আল্লাহর নবী, চলুন এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আমি আর আপনি দুজনে মিলে খাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানের কথা শুনে রাগান্বিত হলেন আর বললেন, আপনি তো এক আশ্চর্য মানুষ। আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তাআলা পছন্দ করেন না? এটা হারাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে মেহমান কোনো কিছু বললেন না, বরং চুপ করে রইলেন। কেননা এই যে আল্লাহ তাআলার নূরের ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, তিনি তো হযরত ইদ্রিস আলাইহিস সালামকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হযরত ইদ্রিস আলাইহিস সালামের কোনো লোভ আছে কিনা। তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। এই মাঠে ছিল অনেক ছাগল, আর এই ছাগলগুলোকে দেখে মেহমান বললেন, হে আল্লাহর নবী, চলুন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে জবাই করে তার গোশত ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি তো আজব মানুষ। হালাল খাবার আপনার ভালো লাগে না, আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে। আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করেছেন? এবারও হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না। এইভাবেই তারা দুজনে সারা দিন হাঁটলেন। আল্লাহ তাআলার নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার তারা বাড়িতে ফিরে আসলেন। এইভাবে উক্ত মেহমান 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সহচর্যে থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হলো, আর মনে মনে ভাবতে লাগলেন, এ নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আপনি আপনার পরিচয়টা বলুন। তখন মেহমান বললেন, আমি মানুষ নই, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মাউত। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মাউত বললেন, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আবারও জিজ্ঞাসা করলেন, তবে কি আপনি আমার জান কবজ করতে এসেছেন? মালাকুল মাউত বললেন, না, আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন,
আমি একটি শর্তে আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি আছি। আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, আর যদি এখনই করান, তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি আরো বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। তখন মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারবো না। আর আল্লাহ তাআলা এখনো আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি তাহলে আল্লাহর নিকট অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহ তাআলার নিকট অনুমতি চাইলে আল্লাহ তাআলা তাকে অনুমতি দেন। মালাকুল মউত তখন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আপনার জান কবজ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম শুনে খুশি হলেন আর বললেন, আপনি আপনার কাজ করুন। এরপর মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করতে শুরু করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম খেয়াল করলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের যেন কোনো কষ্ট না হয়, এজন্য তার জান আস্তে আস্তে কবজ করছিলেন। জান কবজ করার পর আল্লাহর হুকুমে হযরত ইদ্রিস আলাইহিস সালামের শরীরে আবার রূহ ফিরিয়ে দেওয়া হয়। পুনরায় হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভূত হয়েছে? তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যে রূপ কষ্ট হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার কষ্ট হয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর নবী, হে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আপনি শুনে রাখুন, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনি এত সহজে জান কবজ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে, এজন্য আপনার নিকট আমি ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তখন বললেন, হে মালাকুল মউত, আপনি যেহেতু আমাকে ইচ্ছে করে কষ্ট দেননি, তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যাই হোক, যখন ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হলো এবং রূহ আবার ফিরিয়ে দেওয়া হলো, তখন ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, আমার উদ্দেশ্য ছিল আমার জান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব, আর এর মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আরো মগ্ন হব। যেহেতু আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি, এখন আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে। অনুরোধটি হলো, আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াদ করুন, আমাকে যেন জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন। আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে। আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন, তবে আমি জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন, তখন তাকে অনুমতি দেওয়া হলো যেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নামে নিয়ে গিয়ে স্বচক্ষে দেখিয়ে আনেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন। আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান্নাম দেখিয়ে আনি। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন। চলতে চলতে আল্লাহর তৈরি জাহান্নামে গিয়ে উপস্থিত হলেন। জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম একটি চিৎকার দিলেন আর ভয়ে বেহুশ হয়ে পড়লেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম ঘুরে দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি সবকিছু দেখার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণার স্বাদ আস্বাদন করিয়েছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন। এই দুটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার প্রচন্ড ইচ্ছা জেগেছে। আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময় পার করব, আর আমার উম্মতদেরকে সব সময় বোঝাবো আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান।
সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারণে হযরত ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে একটি ফন্দি আঁকলেন, যে ফন্দির কৌশলের কথা হযরত আজরাইল আলাইহিস সালামকে বুঝতে দিলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামের হাত ধরে বললেন, ভাই, আমার আরেকটি অনুরোধ আছে। মেহেরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধটি ফেলবেন না। হযরত আজরাইল আলাইহিস সালাম তখন হেসে দিলেন আর বললেন, আপনার আবার কি অনুরোধ? হযরত ইদ্রিস আলাইহিস সালাম তখন বললেন, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে আমার হয়ে আরো একবার ফরিয়াদ করুন, যেন আল্লাহ তাআলা আমাকে স্বচক্ষে জান্নাত দেখার একটি ব্যবস্থা করে দেন। বারবার যখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে অনুরোধ করছিলেন, তখন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, আপনার নবী জান্নাতকে স্বচক্ষে দেখতে চান। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা তখন ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত স্বচক্ষে দেখার অনুমতি প্রদান করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সিজদা করলেন। অতঃপর হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সাথে নিয়ে রওনা দিলেন। দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে একটি ফন্দি করলেন, আর সেটি হযরত আজরাইল আলাইহিস সালামকে বুঝতেও দিলেন না। এই ফন্দিটি ছিল যে কোনো মূল্যে জান্নাতে যদি আমি ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব, কেননা আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে আর কখনো দুনিয়াতে যাবে না। এটাই আল্লাহ তাআলার ওয়াদা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ভাবতে লাগলেন, যেহেতু আমার মৃত্যুর ধাপ পার হয়ে গেছে, যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না। মহান রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে হাসছিলেন, কেননা আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামের তকদিরে এভাবেই লিখে রেখেছিলেন, জিন্দা অবস্থায় মওতের পূর্বে তাকে আল্লাহ তাআলার জান্নাত দেখাবেন তিনি এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন, ঠিক ওই সময় হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে সেই জুতা খুলে তারপর যান। জান্নাতে যত নাজ নিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন। আমি আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। যখন আমি আপনাকে ডাক দিব দুনিয়াতে যাওয়ার সময়, ঠিক ওই মুহূর্তে আপনি আমার কাছে চলে আসবেন। আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব। হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের মনের কথা জানেন না, আর কল্পনাও করতে পারেননি যে ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে কি ভেবে রেখেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কথা মতো জুতা বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহর জান্নাতে বড় বড় নাজ নিয়ামত, আরাম আয়েশ সবকিছুই এক এক করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম উপভোগ করতে লাগলেন। জান্নাতের নাজ নিয়ামত যতই তিনি দেখছেন তার ততই চোখ শীতল হয়ে যাচ্ছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখছেন আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন। কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ এই বলে শুকরিয়া আদায় করছেন এবং সিজদায় অবনত হয়ে যাচ্ছেন। যতই সামনের দিকে এগোচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই বিমোহিত হয়ে পড়ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঘোরাফেরা করলেন। এরপর হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে ফিরে এসে তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার জান্নাতে ঢুকে পড়লেন। হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমাদেরকে এখনই যেতে হবে। আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাহিরে রেখে যাই। আমি ওয়াদা মতো জুতা বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে বাইরে বেরিয়ে এসেছি। তো আপনার সাথে আমার যে ওয়াদা করেছিলাম তা আমি পূর্ণ করেছি।
হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখ দেখলাম, তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। অতএব এখন আমি আর জান্নাত থেকে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন, তখন আজরাইল আলাইহিস সালাম ঘোরাঘুরি করতে লাগলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাছর বান্দা, তিনিও যাবেন না বলে ঠিক করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি। সে জান্নাত ঘুরে দেখেছে, কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ। হে আল্লাহ, এখন আপনি বলুন আমি কি করব? তখন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও। তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করেছিলাম। সে জান্নাতে এভাবেই আসবে এবং জান্নাতে থেকে যাবে। অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও। আল্লাহ তাআলার হিকমত যখন আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন, তখন আজরাইল আলাইহিস সালাম হাসতে হাসতে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন।